তুমি আজকে মাংস দিয়ে খাইয়াইছো না? দেখি দুর্জয়, হ্যাঁ দুর্জয় চলো। বাড়ি আছেন নাকি? দুর্জয় 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 তো আসেনি। ঝুমুর সরি, আজ তো অনেক দেরি হয়ে গেছে তাই না? বকা দিও না তুমি আমারে। আচ্ছা তুমি সবকিছুতে এত ভয় পাও না আমার বলতে পারো? হ্যাঁ আমি তুমি আসছো ঠিক আছে, একটা মানুষের দেরি হইতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয়, তাই এত ভয় কেন পাইতেছো তুমি? আমি তোমারে কিছু বলছি নাকি কি করছি আমি তোমারে? তুমি তো ভয় পাইতেছো কেন? হ্যাঁ সত্যি তুমি রাগ করো না? এই তোমাকে একটা কথা কতবার বলতে হবে? হ্যাঁ আমি বলছি না যে রাগ করি নাই? আর এই কথাগুলো উঠতেছে কি জন্য আমি তো বুঝি না। আর একটু স্মার্ট হয়ে কথা বলো, বর্তমানে ছেলেদের দেখো তারা সবকিছুতে স্মার্ট, কথাবার্তা চাল চলনে সবকিছুতে। আর তুমি এরকম লেলাই সালাই ফেলে কেমন কথা বলতেছো এগুলা? হ্যাঁ যে জায়গা যাবো তাড়াতাড়ি চলো। আরে এই তুমি আমার থেকে এত পিছনে কেন? হ্যাঁ আচ্ছা আমি তোমার গার্লফ্রেন্ড ঠিক আছে, তুমি আমার হাতটা আমার হাতটা ধরে তো একটু হাঁটতে পারো? আর পুরুষকে এইখানে পুরুষ তুমি না পুরুষ আমি? আচ্ছা তুমি আমার উপর একটু রাগ তো করতে পারো, অ্যাটলিস্ট একটু রাগ করো, যে একটু রাগ করলে অ্যাটলিস্ট আমার একটু ভালো লাগবে যে না আমার মনের মানুষটা আমার উপর একটু রাগ করতে পারে, ঠিক আছে? তো তুমি রাগ করতে পারো না, ঠিক করে কথা বলতে পারো না, ঠিক করে হাঁটতে পারো না, বেকাই যাও কি? আচ্ছা এগুলো তুমি কেন করো? এত নর্মাল বিহেভ কেন? আমার হাতটা ধরে তাড়াতাড়ি চলো। হ্যাঁ আরে এই আমি পড়ে গেছি, তুমি দেখছো? তুমি আমার হাতটা ধরো না কি জন্য? হ্যাঁ আমি তোমাকে হাতটা দিলাম, তুমি হাতটা ধরে আমার হাঁটতে পারলা না, আমি পড়ে গেলাম, তুমি আমার তুলতেও পারতাছো না, একদম দেবদাসের মতো দাঁড়াই বইছো। আল্লাহ রে আল্লাহ, আমি কার সাথে সম্পর্ক করতেছি? আচ্ছা এবার আমার হাতটা ধরে উঠাইয়া আমার একটু মুক্তি দাও, তুমি না হাত ধরো। আরে আরে আপু পড়ে গেলেন কিভাবে? উঠুন উঠুন উঠুন। এই আপনি আমার হাত ধরছেন কেন? হ্যাঁ এইখানে আমার বয়ফ্রেন্ড দাঁড়াই আছে, আপনি আমার হাত কেন ধরছেন? হাত ছাড়েন আমার, যান এইখান থেকে, যান যান এইখান থেকে। তোমার গার্লফ্রেন্ড পড়ে গেছে আর রাস্তার বখাটে ছেলেরা তার হাত ধরে টাইনে টাইনে উঠে, আর তুমি তাকাই তাকাই দেখো। আচ্ছা আচ্ছা তুমি কি আমার একটু বলো যে তুমি কি? আচ্ছা এমনই সারা জীবন থাকবো তুমি? একটু পরিবর্তন হও, একটু পরিবর্তন হও। এই এই তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ আমি তোমার রাগ হইয়া একটু বকা দিচ্ছি, হ্যাঁ আর তুমি বাচ্চাদের মতো ভার ভারি কান্না শুরু করছো। আচ্ছা তুমিও তো পারতা আমার একটা ঝাড়ি দিতে, রাগে একটা কথা বলতে পারতা না? আমি তোমারে জারি দিয়ে কথা কইতে পারুম না, আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি, চলো এবার যাই। হ্যাঁ চলো। জায়গাটা বেশ সুন্দর না? এই আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি দেখছো আজকে আমরা কত মজা করছি, আনন্দ করছি, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে।
হ্যাঁ ভাল লাগছে, শুধু ভাল লাগছে। আচ্ছা আমি বুঝি না তুমি এমন কেন গো? হ্যাঁ একটু আমার দিক তাকাও, আমি কথা বলছি এখানে, আমি আছি। হ্যাঁ একটু আমার দিক তাকাও ভালোভাবে, একটু রোমান্টিক ভাবে তাকাও। আমার দিক তাকাইলে তোমার কোনো অনুভূতি জাগে না, কোনো ফিলিংস হয় না। হ্যাঁ আমি তোমার গার্লফ্রেন্ড। মানুষ ভালোবাসলে একটু হাত ধরে, একটু এরকম করে দেয়, একটু কাছে এসে বসে, আর কত কি করে, একটু আদর করে। আর তুমি কিচ্ছু করো না, আমি কথা বললেও ঠিক করে তাকাইতে পারো না আমার দিকে। এত এত নর্মাল বিহেভ কেন করো তুমি? বুঝতে পারছি। আসল কথা হচ্ছে তোমার লজ্জা। আজকে তোমার লজ্জা ভাঙতে হবে, বুঝছো? নাও আমার হাত ধরো। কেন পাশাপাশি বসে আছি তো হয় না, হাত ধরতে হবে কেন? হাত ধরতে হয় কেন? আচ্ছা তুমি হাতটা ধরতেই আমার ভয় পাইতেছো? হ্যাঁ তারপরে যখন আমাদের বিয়ে হবে তখন তুমি সোপায় আমি বেডে, নাকি আমি বেডে তুমি সোপায়? কেমন ঘুমাবা তুমি? একসাথে ঘুমাইতে হবে তো, না? একসাথে ঘুমাইতে চাও তো? তাহলে হাতটা ধরো। না, হাত ধরো বলছি। দেখে লাভে। এখানে অনেক কাপাল আছে, কেউ দেখবে না, শুধু তুমি আমার দিকে তাকাও, একটু রোমান্টিক ভাবে আমার হাতটা ধরো। আচ্ছা ধরলাম তো। হ্যাঁ এবার আমি চোখ বন্ধ করছি আর তুমি আলতো করে একটা কিস করবে, ঠিক আছে? না আমি পারবো না। পারবা না মানে কি? তুমি হাত ছাড়লা কেন? হাত ধরো, হাত ধরো। আমি তোমার হাত ধরতে বলছি দুর্জয়। এবার একটা কিস করো। না কিস করো এখানে। মনে করো আমি তোমার বউ। হ্যাঁ নাও কিস করো। করতেই হবে। হ্যাঁ করতেই হবে। তুমি আজকে মাংস দিয়ে খাই যাইছো না? তো মাংসর আমি গুষ্টি কিলাই? হ্যাঁ সামান্য একটা কিস দিতে বলছি, কিস দিতে যে মাংসের গ্রান পাই। তোর ভিতরে কিছু আছে? হ্যাঁ কিছু আছে তোর ভিতরে? তোর সাথে আমি আর সম্পর্ক রাখবো না। হ্যাঁ অনেক হয়েছে। একটা সবকিছুর একটা সীমা থাকে, লিমিট থাকে। আমি চলে যেতেছি, তোর সাথে আমার ব্রেকআপ। আর হ্যাঁ আমার ফোন কল কোনো কিছু দেওয়ার চেষ্টাও করবি না, মাথায় ঢুকাই নিস ভিতর দিয়ে। হ্যাঁ সরি, তুমি আমারে ছেড়ে যাও না। আমি তোমারে খুব ভালোবাসি, এটা তো তুমি বুঝো, কিন্তু আমার একটু লজ্জা বেশি। তোমার ছাড়া আমি থাকতে পারবো না, যাইও না তুমি আমারে চাইবে। তো এই কথা বললে কাজ হবে না। তোমার এই লজ্জা ভয় এগুলো আমি আর সহ্য করতে পারবো না, ঠিক আছে? অনেকদিন ধরে বলতেছে বাড়িতে কথা বলছো, বলছো কথা? বলতে পারো না, রাইট? তুমি বলতে পারবো না। ওঠো, বাড়ির নাম্বার দাও, আমি কথা বলবো। ওঠো। আমার ফোনে ব্যালেন্স নাই। ব্যালেন্স থাকবে কিভাবে? তোমার তো অন্য মেয়েদের সাথে ফোনে টাকা বেরোজে কথা বলবা সেই যোগ্যতা আশা করি তোমার নাই। একটাই সামলাতে পারো না, দুইটা কেমনে সামলাবা, পাঁচটা কেমনে সামলাবা? ফোন নাম্বার দাও, নাম্বার দাও, তাড়াতাড়ি নাম্বার দাও, নাম্বার দাও। ফোনটা বের করো। হ্যাঁ বের করে আমাকে নাম্বারটা দিয়ে একটু উদ্ধার করো। ধন্যবাদ আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সালাম আলাইকুম আঙ্কেল, ভালো থাকবেন। আচ্ছা দেখছো তোমার বাবা সম্পর্কটা কতটা ইজিলি ভাবে মাইনে নিছে, কিন্তু তুমি হয়তো বলতেই পারলা না, আমার বলা লাগলো। যাই হোক, আর আজকে আমি বাসায় যাইয়া আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলবো, ঠিক আছে? এই ঘেরেই দাঁড়াইতে পারবো, আর কিছু করতে পারবো না। যাই হোক আচ্ছা চলো এবার যাই। চলো। হ্যাঁ ঘরো। বাবা না চা নাও। দে মা দে। আরে মা, তোর হাতের চাটা যখন খাই না, আমার মনে খুব তৃপ্তি পাই। বাবা তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবা না তো তুমি? না বোকা, তোর কথা আমি কি মনে করব? বল কি বলতে চাস?
আসলে বাবা, আমি না একটা ছেলেকে ভালোবাসি। এখন ছেলেটা নম্র, ভদ্র, সভ্য, শিক্ষিত। এখন তুমি কি বলবা সেইটা আর কি। মা, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তুই খুব বুদ্ধিমতী মেয়ে। তুই যে সিদ্ধান্তই নেস সঠিক সিদ্ধান্ত নেস, তুই কখনো ভুল পথে যেতেই পারিস না। তোর উপর আমার পুরা ভরসা আছে। তোকে মেয়ে হিসেবে পেয়ে আমি বাবা হিসেবে গর্বিত। তো একটা কাজ কর, তুই ছেলেটাকে একদিন ডাক, আমাদের বাড়িতে আসতে বল, তার সাথে কথাবার্তা বলি। সত্যি বলতেছো তুমি? আমার প্রিয় বাবা তুমি। একটা কাজ করি তাইলে, আমি ওর একটা ফোন দিয়ে বলি আগামীকাল আসতে বা কিছু, তাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল। ধন্যবাদ বাবা, যাই। হ্যালো। হ্যাঁ বলো। এই তুমি জানো, তোমার আমার সম্পর্কের কথা বাবার কাছে আমি বলছি, আর বাবা রাজি হয়েছে। বাবা তোমাকে দেখতে চাইছে। আর তুমি একটা কাজ করো না, কালকে চলে আসো। হ্যাঁ, হ্যালো। এই তুমি চুপ করে আছো, কোনো কোনো কথা বলো না কেন? আর কি বলবো, তুমি তো তোমার বাবার কাছে বলছোই, আমার আশা লাগবে কেন? এই তুমি জানো আমি বাবারে কতটা কষ্ট করে তারপর রাজি করাইছি। হ্যাঁ, তুমি এত এত কম বুদ্ধি কেন? তোমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, তুমি কাল 12টার মধ্যে আমাদের বাড়িতে আসবা, এটাই ফাইনাল। আমি কি বলবো তোমার বাবার সামনে যে আমি আসতে পারবো না? আমার লজ্জা করে, ভয় করে। আরে তোমার লজ্জা করে, ভয় করে? কাল বাদে পরশু যখন বাবা আমার অন্য জায়গা বিয়া দেবে, তখন তোমার ভয়টা কই থেকে আমি দেখুম। হ্যাঁ, পাইতে চাও তো আমারে? তাইলে কাল 12টার মধ্যে আমাদের বাড়িতে চলে আসবা, বুঝতে পারছো? তুমি যখন বলছো আসবো অনেক। ঠিক আছে। আচ্ছা রাহি তাইলে। আচ্ছা ঠিক আছে, রাখো। আচ্ছা। লা 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 লা, আজকে দুর্জয় আমাদের বাড়িতে আসবে। আমার যে কি খুশি লাগতেছে। দুর্জয় আইসা যদি আমার শাড়ি পরা দেখে, ও তো আমার থেকে চোখই ফিরাইতে পারবে না। মাশাআল্লাহ। লা 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 লা। কিরে মা, বললি যে ছেলেটা 12টার ভিতরে আসবে, তার এখন 1:30 বেজে গেছে, এখন আসলো না। বাবা চলে আসবে, হয়তো একটু লেট হইতেছে, সমস্যা নাই, চলে আসবে ও। হ্যাঁ মা তুই টেনশন করিস না, আইসে পড়বে না। আমি ভিতরে আছি, আসলে আমাকে ডাক দিস। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি দাও। আচ্ছা। আচ্ছা। ঘরের ভিতরে আমি 12টার সময় আসতে বলছি, আর এখন 2টা বাজে, তারপরেও আসতে পারলো না। আমি বাবার কাছে কত বড় মুখ করে বললাম যে বাবাও আসবে। তোর আজকে খবর আছে, খালি ফোনটা একবার ধর তুই। হ্যাঁ, কি? আরে আল্লাহ, তোর ভয়ের জন্য তুই আসতে পারলি না, আবার ফোনটা বন্ধ করে রাখছিস তুই। তোর আজকে খবর আসে, কি করি? কি তুই থাক, আমি তোর কাছে আইতেছি। বল, দেখ কি করি তোর সাথে। বাবা, 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 আমি একটু আধা ঘন্টার মধ্যে আইতেছি। হ্যাঁ, চলে আসবো এখন। এই ঠিক আছে? আচ্ছা মা। আচ্ছা বাবা। মামা দাঁড়ান, মামা দাঁড়ান, 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 দাঁড়ান। ভাই এখানে কি হয়েছে? ভাই ভাই একজন অ্যাক্সিডেন্ট করছে, মনে হয় বাঁচবে না। মামা, আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, একটু তাড়াতাড়ি চলেন, এখানে সময় নষ্ট করেন না। মামা দাঁড়ান, 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 মামা দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কি আছে? দেখি। দুর্জয়, দুর্জয়, এটা
এটা কেমন হয়েছে ও কাকা? কাকা কেমন হয়েছে? দুর্জয়, দুর্জয়, এটা তো কথা ছিল না দুর্জয়। আমি তো তোমার কাছে যাইতেছিলাম, কাও আমি যাইতেছিলাম তোমার কাছে, আমি রাগ করছিলাম তোমার উপর। দুর্জয়, দুর্জয়, তুমি অনেকক্ষণ ঘুমাইছো, এখন উঠো দুর্জয়, এখন উঠো, কথা বলো দুর্জয়, কথা বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বলবো না তো, রাগ করছো, আবার রাগ করছো? আমি তো তোমার সবসময় বকা দেই, রাগ করি, তুমি এক্সপার্ট না, তুমি নর্মাল, আমি তোমারে বলছি। আমি সেজন্য তুমি রাগ করছো তো? ঠিক আছে ঠিক আছে, আমি সরি, আমার তুমি ক্ষমা করে দাও দুর্জয়, ক্ষমা করে দাও। আমি আমি প্রমিস করতেছি দুর্জয়, প্রমিস করতেছি আর কোনো দিনে তোমার উপর আমি রাগ করব না। তাও কথা গাও দুর্জয়, দুর্জয়, কথা গাও। দুর্জয়, দুর্জয়, এই দেখো না আমার দিকে, আমি তোমার জন্য শাড়ি পরছি, সাজুগুজু করছি, দেখো না, তাকাও না আমার দিকে দুর্জয়, দুর্জয়। তুমি এত কম স্মার্ট ছিল না, কম স্মার্ট ছিল, আরে তাই তো আমি তোমারে ভালোবাসি। আমি চাই নাই কোনো স্মার্ট, আমি চাইলেই পারতাম কোনো স্মার্ট ছেলের সাথে সম্পর্ক করতে যায়, পারতাম যায়, কিন্তু করিনি। কেন জানো? আমি তোমার এই মনটারে ভালোবাসি, এই মনটারে। তাও তুমি কথা গাও দুর্জয়, এটা কি হয়ে বসা যা, কথা কথা গাও না রে, কত কয় না, কত কয় না, কথা কয় না আমার সাথে। আমি এখানে রাগ দিয়েছিলাম, আমি তোমারে ভালোবাসি দুর্জয়, না তুমি এটা আমার সাথে করতে পারো না, আমার প্রিয় মানুষ ছাড়া তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। আল্লাহ, এটা তুমি কেন করছো? কিরে মা, কি হয়েছে তোর? তুই এমন করে থাকস কেন? আজ 2 দিন হয়ে গেছে, এক ফোঁটা পানি তুই একটু খাস নাই। এরকম থাকলে মানুষ বাঁচে বল? তুই তো মরে যাবি, তোরা তো আমি বাঁচাতে পারবো না। তোর যদি কিছু হয় আমি কিভাবে বাঁচবো মা? আর মানুষ না খাই থাকলে কি মানুষ ফেরত আসে বল? না খাই যদি 2 জায়গায় ফেরত পাওয়া যাইতো, তাহলে আজ থেকে মা তোর সাথে আমিও না খাই থাকবো। মা গো, সবই তো নিয়তির খেলা, এটা আমাদের তো কোনো হাত নেই। তুই ভাবে যদি না খেয়ে থাকিস তুই তো মরে যাবি রে মা। আর তুই কিছু না খেলে আমার গলা দিয়ে যে কিছু নামবে না রে মা। এ মা, চল চল আমরা কিছু খেয়ে আসি মা। ও কাকা, কাকা বাড়ি আছেন নাকি? দুর্জয়, 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 দুর্জয় তো আসেনি।